দুষ্টু ছেলেমেয়েরা, ওয়েলকাম টু ডিয়ার লোলো চ্যানেলে। আজকে আমি আমার প্রথম একটা ভিডিও আপলোড দিচ্ছি। জানি না কেমন হবে, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো তাহলে নেক্সট ভিডিও দিব না। যাই হোক, আজকে কি দেখাবো? আজকে দেখাবো হচ্ছে আমি আসলে অফিস করি। আমি একজন কামলা। সো আমি অফিস করি। আমি 7 সাগর 13 নদী পার হয়ে কেমন অফিসে যাই সেটা আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠছি। এখন সকাল বাজে মনে হয় 8:30। যাচ্ছি বাসা থেকে বাইরে, জানি না কপালে কি আছে। এই যে রাস্তায় রোদ উঠে গেছে, এখন দাঁড়াবো হচ্ছে আমার প্রথম যানবাহনের জন্য। আমার প্রথম এই যা, এর মধ্যে মাঝে আবার একই ক্লিপ কিভাবে আসলো? যাই হোক, একই ক্লিপ আসলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর ইউটিউবে আসলে আমি কি ভিডিও দেব প্রথম আমি বুঝতেছিলাম না, এই জন্য আমার কাছে মনে হলো প্রথমে এটাই দিই। কি বলো, ফার্স্ট সবারই তো একটু প্রবলেম হয়, তাই না? এই যে দাঁড়াইছে এখানে সিএনজির জন্য, জানি না কোনো সিএনজি আলা মামা কেন আসতেছে না। এমনি প্রতিদিন যাইতে আমার দেরি হয়। ও ফাইনালি আমি একটা সিএনজি পাইলাম, এখন আমি যাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম যানবাহন। এই যানবাহনে করে আমি যাচ্ছি প্রথম আমার গন্তব্যস্থলে। এর মধ্যে যে বড় একটা লরি ট্রাক কোথা থেকে আইসা আমাকে ডিস্টার্ব করতেছে। আমি সুন্দর একটা ভিউ নিতে চাইছিলাম, সেটাও নিতে পারলাম না, বুঝলাম না। কিন্তু দেখো, এখন তোমাদেরকে আমি সুন্দর একটা ভিউ দেখা হয়েছে। দেখো, এই পুকুরটা খুব সুন্দর, শীতের দিন ছিল, খুব সুন্দর লাগতেছিল দেখতে। এই যে আবার মাঝখান দিয়ে বড় বাসটা কেন এলো আমি বুঝলাম না। প্রতিদিন কিন্তু এমন হয় না, কিন্তু যেদিন আমি শটটা নিয়েছি ওই দিনই হয়েছে। মানে আমি বুঝলাম না, খুবই আশ্চর্য। যাই হোক, ভোটের সময় চলতেছিল, এই দেখো বিভিন্ন ধরনের ব্যানার। আমি মনে হয় এই শর্টটা নিচ্ছিলাম 2 দিন আগে। যাই হোক, এই যে আমার কুতা বাসাগুলা এখানে রইছে, এদেরকে একটু পার হয়ে আমি এই খাল পার দিয়ে যাইতেছি। এখন আমি আমার দ্বিতীয় যানবাহনের জন্য যাইতেছি। ভাই রে ভাই, এই খালটা দিয়ে যাইতে গিয়ে কোন দিন জানি আমি পইরা যাবো। পইরা গিয়ে একদিন ভিডিও করবো না, এটা আমার ইচ্ছা আছে। এই যে আমি আবার এইটার উপর দিয়ে মাঝখান দিয়ে চলে যাই কেন? 2 সাইড দিয়ে আবার যদি পড়ে যাই, বুঝবই তো, মোটা মানুষ যদি পড়ে যায় তাহলে তো আবার লজ্জা পাবো সবার সামনে। এজন্য এই খালটা দিয়ে মাঝখান দিয়ে যাই। এখন গিয়ে আমি আবার আরেকটা যানবাহনের জন্য দাঁড়াবো। ওইখান থেকে আমি যাব আরেকটা জায়গায়। তো ওইখান থেকে এই দেখো সামনে আবার আরেকটা কুকুর দাঁড়ায় আছে। এই খালটা দিয়ে যাওয়ার সময় অনেকগুলা কুকুরই দাঁড়ায় থাকে। যাই হোক, আমি আমার মাঝের একটা ক্লিপ নিয়ে এখন আমি টেসলাতে উঠে গেলাম। টেসলাতে উঠে আমি আমার তৃতীয় যানবাহনে চড়ে, টেসলাতে চড়ে আমি যাচ্ছি এখন অফিসে। আর এই যে এই রোডটার মধ্যে আসলে এই জ্যাম পড়া যায়। ভাই রে ভাই, এই জ্যামে পড়লে আমার মনে হয় আমার আত্মাটা আমার শরীর থেকে বাইরে হয়ে যেতেছে, প্যানিক অ্যাটাকে ভুগি। আর এই যে আন্টির জীবনের যে কনফিডেন্স, এই কনফিডেন্সটা আমি আমার জীবনে চাই। কেমনে সব কিছু রাইখা সে ব্যাগটার এইভাবে ঝুলে রাখছে, এই কনফিডেন্সটা যদি আমার জীবনে থাকতাম, এতদিনে লাথি মেরে অফিস ফারাইয়া আমি ইউটিউবে শুধু ভিডিওই করতাম। যাই হোক, আন্টিরে দেখাতে দেখাতে জ্যাম ছাইড়া দিছে। এখন যাচ্ছি আমি অফিসে। এর মধ্যে আবার রোদ উঠছিল অনেক। যেদিন একটা ভিডিও নিতে যে ওই দিন এরকম এত রোদ উঠে, এর মধ্যে কিন্তু এত রোদ উঠে নেই। যাই হোক, অফিসে যাব। অফিসে যাওয়ার আগে নিজেকে প্রিপারেশন নিচ্ছে যে না, আজকে ভালো করে কাজ করতে হবে। যদিও কোনো কাজ করবো না, কাজ করতে ইচ্ছা করে না, ভালোই লাগে না কোনো কিছু। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ঘুমাইতেও যাইতে ইচ্ছা করে না। কি যে করি! রাইতের বেলা টিভি দেখি কুইতে বইতে, যে এখন আইলাম অফিসে বইলাম একটা প্রোডাক্টিভ ডে শুরু করবো, ব্যাংকের মাথায় শুরু করবো। এখন পিসি অন করতে হবে, যে ডায়েরিটার মধ্যে আবার লিখতে হবে আমি আজকে কি কি করবো। পিসি ওপেন করছে, পিসি ওপেন হসনা হসনা করতে করতে পিসি হয়েছে ওপেন। একটু সামনে আগে বইলাম এখন আর কি, আমার কাম শুরু করতে হইব। কাম শুরু করতে করতে একটু চায়ের দরকার, কফির দরকার। আয়া পড়ছে কফি। এখন আমি একটু কফি একটু শর্ট নিলাম, যে আমি খুব কাজ করা শুরু করছি, কিন্তু আসলে কোনোটাই না। এখন একটু বাইরে যে একটু ঘুরতে ইচ্ছা করতেছে। একটু লবিতে আইছিলাম, যে একটু ডুলে বইলাম। একটু লবিতে এসে একটু নিজেকে রিল্যাক্স করতেছি, দেখাইতেছে আমি আসলে অনেক কাজে বিজি। তারপরে এই যে হুদাই কিবোর্ড চাপতেছি, মানুষকে দেখাইতেছি আসলে আমি অনেক কাজ করতেছি, কিন্তু মোটে কোনো কাজ করতেছি না। আমি বাসায় যাব, বাসায় যাইতে ইচ্ছা করতেছে। এই যে শর্ট নিতে গিয়ে আবার ক্যামেরাটাও পড়ে গেল। আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না। বাসায় যাব, বাসায় যা কি যে করব। যাই হোক, আমার বোন আবার আমার জন্য ওই দিন একটা সারপ্রাইজ আনছিল। এই সুন্দর একটা গিফট। আমার প্রতিদিনের মোবাইলটা যেটা আমি ব্যবহার করি ওইটা ভাঙিয়ে গেছে, এই জন্য আমার বড় বোন আমাকে এই গিফটটা দিছে। আর লিটারেলি এটাতে আমি সত্যি কথা অনেক খুশি হয়েছি, আর এটা আমার খুবই দরকার ছিল। ফোনের যে গ্লেসটা দেখলাম ভাই, ফোনের গ্লেসটা দেখে পুরো মনটা পুরো শান্তি হয়ে গেছে। এতদিন যত ফোন ইউজ করছি দেখছি, এর মধ্যে এই গ্লেসটা আমার সবচেয়ে ভালো লাগছে। এই ফোনটা একটু সুন্দর করে একটা ভিডিও শর্টটা আমি করে নিলাম, যাতে তুমি করে আমি দেখাইতে পারি, কারণ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি তো।
কি করতেছি জানি না, বাট আমার ভালো লাগছে। সো নেক্সট আবার কোন একটা ব্লগ নিয়ে আসবো। সো টিল দেন তোমরা আমার সাথে থাকো, আর তোমরা একটু দেখো, আমাকে সাপোর্ট করো। ভালো থাকো, বাই বাই।